কারবালা ময়দান থেকে দুইটি দল, একটা হচ্ছে হুসাইনি দল, আরেকটি হচ্ছে ইয়াজিদি দল। একটা হচ্ছে কি হুসাইনি, আমরা হলাম হুসাইনি, আমরা সবাই কি হুসাইনি ভাই। ইমান, এগুলা ইমান এবং আকীদার কথা। ইমান আকীদা রক্ষা করা অনেক কঠোর। আপনি সারা বছর নামাজ পড়লেন, রমজানের মধ্যে সারা মাস রোজা রাখলেন, হজের সময় আসলে আপনি সপরিবার নিয়ে হজে গেলেন, জাকাতের সময় আসলে আপনি সপরিবার সবাই লাখ লাখ টাকা জাকাত দিলেন, কিন্তু যদি আপনার আকীদা ঠিক না হয়, কি ঠিক না হয় ভাই? আকীদা ঠিক না হলে আপনার এই ইবাদত খুদার কসম আল্লাহ দরবার কবুল হবে না। এটা আমার কথা না, কিতাবের কথা। আকীদা যদি পরিশুদ্ধ না হয়, আকীদা ঠিক না হলে আপনার ইবাদত আল্লাহ দরবারে কি হবে না? কবুল হবে? কবুল হবে না। সেই জন্য নামটা হচ্ছে হুসাইনি মুসলমান। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কারবালা ময়দান থেকে শিক্ষা দিয়েছেন, ওগো আমার নানাদের উম্মতরা, দুনিয়ার জমিনের মধ্যে সৃষ্টি শুরু থেকে শেষ পর্যন্ত যারা আমার নানাদের উম্মত হবে, যারা আমার নানাদের উম্মত হবে, যারা আমার নানাদের বন্ধু হবে, তোমরা দুনিয়ার জমির মধ্যে সবসময় সত্যের উপর থাকবে, কারণ সত্য সবসময় বিজয় দান করে। জোরে বলুন সুবহানাল্লাহ। আসুন এবার পেয়ারা হাজরিন, বলতে চেয়েছিলাম ইমাম হুসেন কত বড় মুহাব্বত রসুল ছিলেন। যখন ইয়াজিদের দরবার, যখন আওলাদ রসুল স্যার মুবারক রাখা হলো, ইমাম হুসেনের যখন স্যার মুবারক তারা বর্ষার আগে তীরের আগার মধ্যে নিয়ে যখন তারা দামেস্কের মধ্যে ইয়াজিদের দরবার যাচ্ছে, সবাই একজন সাহাবী বলে, ওগো সাহাবারা, ওগো দুশমন রাসূলুল্লাহ, দেখো দেখো দেখো, তোমরা চেয়েছিলে ইমাম হুসেনের মাথাকে ফেল দিতে। কি চেয়েছিলে? ইমাম হুসেন মাথাকে ফেল দিতে। আজকে দেখে দেখো এই ইমাম হুসেন মাথাও সবার উপরে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর জোরে বলুন সুবহানাল্লাহ। দেখো আজকে ইমাম হুসেন আওলাদ রাসূল মাথাও কার উপরে? সবার উপরে। যখন এদিকে দরবার নিয়ে গেল, ওইখানের মধ্যে আওলাদ রাসূলের যিনি ছোট ছেলে, ওনার নাম হচ্ছে ইমামে আলী আওসাত হযরত ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা তিনজন সন্তান ছিল। কয়জন? জোরে বলুন কয়জন? ওই তিনজন সন্তানের নাম লিখেছিলেন হযরত মাওলা আলী শের হুদার নামে। সুবহানাল্লাহ বলুন। আর জোরে বলুন সুবহানাল্লাহ। একজনের নাম ইমামে আলী আকবর, বড় আলী, বড় আলী। আরেকজন নাম ইমামে আলী আওসাত, মেজো আলী। আরেকজনের নাম ইমামে আলী আসগর। সুবহানাল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। এই একজনের নাম হচ্ছে ইমামে আলী আওসাত, যার নাম হচ্ছে হযরত ইমাম জয়নুল আবেদিন। জয়নুল, ওনার নাম জয়নুল আবেদিন না, ওনার নাম ছিল আলী আওসাত। উনি অল্প বয়স থেকে অনেক ইবাদত বন্দী করেছেন। ইবাদত বন্দী করতে 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 ওনার নাম হয়ে গিয়েছে জয়নুল আবেদিন। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন এজিদের দরবার যখন নিয়ে গেল, এজিদ এখন জয়নুল আবেদিনের কাছে, তিনি বলেন, আমাদেরকে ক্ষমা করে দিন, আমি তাদেরকে বলি নাই। ও বলতে সুবাইদুল্লাহ বিন জিয়াদ বলে, আমাকে এজিদ হুকুম করেছে। এজিদ বলে, আমি তোমাদেরকে এরকম মাথা ফেল দিয়ে স্যার মুবারক নিয়ে আমি আসতে পারি নাই। এরকম করতে 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 ইমাম জয়নুল আবেদিন কি বলে, ভাই ও আওলাদ রাসূলুল্লাহ, তোমরা আমাদেরকে ক্ষমা করে দাও। জোরে বলুন নাউজুবিল্লাহ। দেখছেন কত বড় জালেম, কত বড় নাফরমান। হত্যা করার পরে আওলাদ রাসূল পরিবারের সাথে আসি বলে আমরা করি নাই। মিথ্যা কথা বলে, এগুলা ওই জালেমের গোষ্ঠীর স্বভাব, মিথ্যা মুনাফিকের আলামত। যারা মিথ্যা বলবে, যারা মিথ্যা বলবে, এই মিথ্যা বলা হচ্ছে মুনাফিকের তিনটি বড় বড় আলামত থেকে একটি আলামত। ঠিক কি না? আপনারা সবাই জানেন না? মুনাফিকের আলামত তিনটি, যে কথা বলবে, কথা বলার সাথে সাথে মিথ্যা কথা বলবে, আমানত দিলে ওটা কিয়ানত করবে, ওয়াদা করলে তা কি করবে? খেলাফ করবে। সেজন্য আল্লাহ তাআলা বলেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, মুনাফিকের স্থান হবে জাহান্নামের সর্বনিম্ন স্থানে। জোরে বলুন নাউজুবিল্লাহ। আসুন, ওই জালেম মিথ্যা কথা বলে। এখন হযরত জয়নুল আবেদিন বলে, আমি কিছু চাই না, আমি কিছু চাই না, আমি আপনাদেরকে 4টা শর্ত দিতে চাই। কয়টা? কয়টা দিলেন? 4টা শর্ত। কাকে? ইয়াজিদকে। ইয়াজিদ বলে, ঠিক আছে, তোমার শর্তগুলো তুমি বলো, তোমার শর্তগুলো তুমি বলো। হযরত সাইয়েদনা ইমাম জয়নুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি আওলাদ রাসূলের পরিবারের ছিলেন। সবাই এক এক করে কারবালার ময়দানের মধ্যে শহীদ হয়ে গিয়েছিল। আমার ইমাম, ইমাম আলী মাকাম, ইমাম হাসান, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইমাম আলী মাকাম, তিনি বলেন, ওগো আমার কলিজার টুকরা জয়নুল আবেদিন, তুমি কারবালার ময়দানের মধ্যে যেও না,
তুমি যদি কারবালার ময়দানে শহীদ হয়ে যাও, আমার না জানের নসল, আমার না জানের সিলসিলা তো বন্ধ হয়ে যাবে। ইমাম জয়নুল আবেদিন যখন ইয়াজিদকে বলল আমাকে 4টি শর্ত, ওই 4টি শর্ত মানতে হবে। একটি শর্ত হচ্ছে জৈসার মুবারক, যে কি মুবারক, জৈসার মুবারক, আমার বাবা জানেন স্যার মুবারক আমাদেরকে দিয়ে দিন, আমরা এই স্যার মুবারক নিয়ে কারবালার ময়দানের মধ্যে যাব। ওই কারবালার ময়দান থেকে আমার বাবা স্যার মুবারক নিয়ে, আমার বাবা যে জিসিম মুবারক কারবালার মাঠের মধ্যে পড়ে আছে, ওইটা নিয়ে আমরা একসাথে ইরাকের কোন একটা জায়গার মধ্যে আমরা আমার বাবাকে দাফন করব। জোরে বলুন সুবহানাল্লাহ। এই কথা বলার পরে 2 নম্বর তিনি শর্ত দিলেন। শর্তের মধ্যে তিনি বলতে লাগলেন, 2 নম্বর শর্তের মধ্যে, তোমরা যারা, আমার আরেকটি শর্ত হচ্ছে যারা তোমার বংশরা, যারা কার, তোমার বংশরা, আমাদের আওলাদ রাসূলের, আমার বাবার পরিবারকে যারা হত্যা করেছে, যারা শহীদ করেছে, ওকে জিদ তোমার উপর আমি আরেকটা শর্ত দিচ্ছি, যারা আওলাদ রাসূলকে হত্যা করেছে, যারা আওলাদ রাসূলকে মেরেছে, তোমার থেকে তাদের প্রতিশোধ নিতে হবে। আসুন এবার 3 নম্বর শর্ত। কয় নম্বর? 3 নম্বর শর্ত। ইমাম জয়নুল আবেদিন তিনি বলেন, ওগো নিষ্ঠুরে জিতরা, ওগো নালায়েকের গোষ্ঠীরা, ওগে জিতের গোষ্ঠীরা, তোমরা আমার পরিবারকে শেষ করে দিয়েছো। আমার এখন একটি আশা, আজকে আগামী জুমাবার কালকে তোমাদের থেকে আমাকে কিন্তু দামেস্কের জামে মসজিদের মধ্যে খুতবা দেওয়ার ব্যবস্থা করে দিতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। 4 নম্বর শর্ত হচ্ছে আমাদেরকে তোমরা যারা বন্দি করেছো, আমরা যারা রয়েছি, আমাদেরকে সুন্দরভাবে মদিনা শরীফ যাওয়ার ব্যবস্থা করতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ইয়াজিদ প্রথম শর্ত বল মানে নিলাম, পরে দেখা গিয়েছে ইমাম আওলাদ রাসূল সাল্লাল্লাহু তারা দেয় নাই, কথা বলছে মানে নিলাম। এই কথা বলার পরে দ্বিতীয় যে শর্ত তিনি বললেন, কারা আওলাদ রাসূলকে হত্যা করেছে, ওইখানের মধ্যে শিমর ছিল, যারা ইমাম হুসেনকে শহীদ করেছে, কতল করেছে, শিমর বলে আমার দোষ নাই, আমাকে উবাইদুল্লাহ বলেছে, উবাইদুল্লাহ বিন জিয়াদ বলে আমার দোষ নাই, আমাকে ইয়াজিদ হুকুম দিয়েছে। এখন দোষ আসছে কার উপর? ইয়াজিদের উপর। সে কখনো তার নিজে কখন করবে, নিজেকে নিজে কখন শাস্তি দিবে, ওইটাও মানা নাই। এরপরে 3 নম্বর যে শর্ত, আগামীকাল দামেস্কের জামা মসজিদের মধ্যে তাকে খুতবা দেওয়া হবে, এটা মেনে নিলেন। এটা কি করে নিলেন? আমার কথা বুঝতেছেন আপনারা? বুঝতেছেন? একটু সাড়া দিবেন। 3 নম্বর শর্ত মেনে নিলেন। যখন জুমার দিন, যখন হযরত ইমাম জয়নুল আবেদিন তার বয়স তখন 14 বছর। কত বছর? জোরে বলেন কত বছর? একটা কথা মনে রাখবেন, আওলাদ রাসূল যদি 5 বছর হয়, এটা আমার, সুবহানাল্লাহ বলেন, আওলাদ রাসূল যত ছোট হোক না কেন, তাদেরকে ইলমের মধ্যে, আমলের মধ্যে কখনো কোনো কমতি নাই। ওই জয়নুল আবেদিন যখন মিম্বারের মধ্যে দাঁড়ান, হযরত সৈয়দনা জয়নুল আবেদিন এই মিম্বারের মধ্যে দাঁড়িয়ে তখন প্রথমে আল্লাহর প্রশংসা করলেন। আল্লাহর প্রশংসা করতে করতে এরপরে কোরআন এবং হাদিসের ভিত্তিতে আওলাদ রাসূলকে যারা হত্যা করেছে, আওলাদ রাসূলকে যারা ইন্তেকাল করেছে, যারা শহীদ করেছে, আল্লাহ তাআলা তাদের কি শাস্তি দিয়েছেন, ওই আওলাদ রাসূলের শান তিনি কোরআন এবং হাদিস থেকে বর্ণনা করতে শুরু করলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই কুফার দামেস্কের মধ্যে হযরত জয়নুল আবেদিন কোরআন শরীফ থেকে তিনি বলতে লাগলেন, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লাআনাহুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা, যারা আল্লাহ এবং আল্লাহর রাসূলকে যারা কষ্ট দিবে, যারা আল্লাহ এবং আল্লাহর রাসূলকে যারা কষ্ট দিবে, লাআনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা, আল্লাহ তাআলা তাকে দুনিয়া এবং আখিরাত উভয় জগতের মধ্যে বেদনাদায়ক শাস্তি, কষ্টদায়ক শাস্তি তার জন্য প্রস্তুত করে রেখেছেন। জোরে পেয়ারা হাজিন, আওলাদ রাসূল বলতে লাগলেন, তুমি আজান দাও, আজান দাও। যেভাবে আওলাদ রাসূল শান তিনি বর্ণনা করতে লাগলেন, মানুষ যদি জেনে যায় সবাই আমাকে মেরে ফেলবে, সবাই আমাকে কি করে ফেলবে,
মেরে ফেলবে। এখন বর্তমান মানুষ যদি জেনে যায় এত বড় ফজিলত, আওলাদ রসুলকে মুহাব্বত করার কত ফজিলত, আহলে বাইত রসুলকে হত্যা করার শাস্তি সম্পর্কে মানুষকে বল দিলেন, যারা আহলে বাইত রসুলকে হত্যা করেছে তাদের কত বড় শাস্তি হবে, এই কথা যখন বল দিবে তখন শুনলো এজিদ বলে মুয়াজ্জিনকে আযান দাও। মুয়াজ্জিন কি বলো, আযান দিল তো শেষ হয়ে যাবে, আলোচনা শেষ হয়ে যাবে। যখন মুয়াজ্জিন দাঁড়ালেন, হযরত সাইয়েদনা জয়নুল আবেদিন বলেন, ওগো মুয়াজ্জিন দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আমার কথা শেষ। মুয়াজ্জিন যখন বলল আল্লাহু আকবার আল্লাহু আকবার, ইমাম জয়নুল আবেদিন বলে, ও গেজিদের গোষ্ঠীরা দেখো 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 দেখো, এখনো বলতেছে আল্লাহ মহান, জোরে বলেন সুবহানাল্লাহ। যখন মুয়াজ্জিন বলতে লাগলো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ তাআলা হচ্ছে, এটি তোমরা সাক্ষী দাও। ওগো ইয়াজিদ দেখো 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 দেখো, এই মুয়াজ্জিন এখনো বলতেছে আল্লাহ মহান, জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত জয়নুল আবেদিন যখন মুয়াজ্জিনকে বলেন এর পরেরটা বলো, এর পরেরটা বলো, এই মুয়াজ্জিন যখন বলেন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আশহাদু মুহাম্মাদার রাসূলুল্লাহ, এই কথা বলার সময় ইয়াজিদকে বলে, ওগে ইয়াজিদ, ওগো নালায়েকের গোষ্ঠীরা দেখো 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 দেখো, এই কানের মধ্যে যার নাম বলছেন এখন আমার নানা জানের কথা বলতেছেন, জোরে বলেন সুবহানাল্লাহ। আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, সাক্ষী দাও সাক্ষী দাও আল্লাহর পেয়ারা মাহবুব নবী হচ্ছে সত্য নবী, আল্লাহর পেয়ারা মাহবুব নবী হচ্ছেন, আল্লাহর পেয়ারা মাহবুব নবী হচ্ছে প্রেরিত রাসূল, এখানের মধ্যে তোমার নানা জানের কথা বলতেছেন, আমার নানা জানের কথা বলতেছেন, জোরে বলেন সুবহানাল্লাহ। জানেন ভাই 61 হিজরির মধ্যে আওলাদ রসুলকে শহীদ করেছে, 62 হিজরির মধ্যে 10,000 মদিনাবাসীকে তিনি মেরে ফেলেছেন, নাউজুবিল্লাহ বলেন, জোরে বলেন নাউজুবিল্লাহ। 63 হিজরির মধ্যে কাবা শরীফের মধ্যে আগুন জ্বালিয়ে দিয়েছেন, আগুন ধরিয়ে দিয়েছেন, এত বড় নিষ্ঠুর, এত বড় নালায়েক ইয়াজিদ। বর্তমান যারা ইয়াজিদের সঙ্গী হবেন, যারা ইয়াজিদকে সাপোর্ট করবেন, তাদের উপর খোদার লানত, জোরে বলেন নাউজুবিল্লাহ।